ছোট বাচ্চা নিয়ে কোথাও বেরোনো মানেই রাস্তার মধ্যে ঘুমিয়ে যাবে আর তাকে এরকমভাবে কাঁধে করে নিয়ে চারিদিকে ঘুরতে হবে। তো অ্যাজ ইউজুয়াল বাবিও সেটাই করে, ও কোথাও গেলেই বাইরে বেরোলেই গাড়ির হাওয়া গায়ে লাগলেই ঘুমিয়ে যাবে আর ওকে কাঁধে করে নিয়েই যেতে হয়। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন যাচ্ছি ছোটো ননদের বাড়ি। তো সকালবেলাতে তো শীতলা মায়ের পুজো দেওয়া হয়েছিল, তো তারপর আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। এখানে এখন লোয়াদা বাজারে দাঁড়িয়ে আছি, তো রাকেশ গেছে ফল মিষ্টি কিনতে আর আমি এপারটাতে দাঁড়িয়ে আছি। বাবি ঘুমিয়ে গেছে, ও কাঁধের মধ্যেই আছে। তো তারপর ওই সব কেনাকাটা করে ছর্দির বাড়িতে এসেছিলাম। সন্ধে হয়ে গেছিলো অনেকটাই, ওই 7টা মতো বেজে গেছিলো। তো ছর্দির বাড়িতে এসে সত্যি কথা বলতে সেভাবে কোনো ভিডিওই আমি করিনি, কারণ দিদি বাড়ি অনেক দিন পরেই এসেছিলাম। আর কি বলো তো, এখানে এসে আমি কখনো ওইভাবে ভিডিও করি না, তো আমারও নিজের একটু কেমন লজ্জা লাগছিলো আর কে কী ফিল করবে না করবে, তো সেই কারণে আমি আর লজ্জায় ভিডিও করিনি। তো আমরা দিদিদের বাড়িতে একদিন ছিলাম, মানে যেদিন গেছিলাম ওই দিন রাত্রিটা ছিলাম, তারপরের দিন বিকেলবেলাতে বাড়ি এসেছি। এই দেখো সন্ধেবেলাতে বাপের বাড়িতে আবার চলে এসেছিলাম। তো তারপর আসার সময় আজকে হচ্ছে যে কালী পুজোর লাস্ট মেলা ছিল, আর ওর জন্য আমরা সবাই মিলে মেলাতে এসেছিলাম। আর এখানেই যে দেখালাম, তো এখান থেকে একটা গোপালের 3D মূর্তি আমরা কিনেছি। আরও অনেক কিছু জিনিস কেনা হয়েছে, তার মধ্যে মা এই যে টাকাগুলো কত কী সব কিনেছে। প্রত্যেকবারে মেলায় একই রকম খুন্তি হাতা কিনেছে। আমার কয়েকটা কাপ নেওয়ার ছিল, কাঁচের নিয়েছি। তারপর বাবি ভাই হচ্ছে ওকে একটা ক্লিপ কিনে দিয়েছে কতগুলো। তো এইসব অনেক কিছুই কেনাকাটা হলো। তো আবারও একটা বছরের অপেক্ষা, আবার সেই আগামী বছর যে কালী পুজোর মেলা হবে, তখন আবার এত আনন্দ মজা ফুর্তি সব কিছু হবে। তো তার জন্য আরও একটা বছর অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করলাম একটু মেলার যা সমস্ত জিনিস, কারণ আজকেই তো লাস্ট। তো তারপর বাড়ি চলে এসেছিলাম। তাড়াতাড়ির মধ্যেই একটু আসার চেষ্টা করেছিলাম, কারণ কি বলো তো, দিদি বাড়ি থেকে আসার পর সন্ধেবেলাতে আমাদের মানে বাপের বাড়িতে একটা প্ল্যান ছিল। তো এটা প্রি প্ল্যানই, আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু আমি তো চলে গেছিলাম ওখানে, কালকে তো আবার বাড়ি চলে যাব। তো সেই জন্য আজকে রাতেই করতে হতো, না হলে আমাদের আর হতো না। আজকে হচ্ছে চিকেন বারবিকিউ বানাবো, তাই ভাইকে বাপিকে সমস্তটাই বলে দিয়ে গেছিলাম যে কি কি লাগবে না লাগবে, তোরা এগুলো সব রেডি করে রাখবি। তো ভাই আমাকে আবারও সকালবেলাতে ফোন করেছিল, আমি তখন দিদি বাড়িতে ছিলাম, যে কি কি লাগবে কিভাবে মাখাবো বল। তো সব কিছু বলে দিয়েছিলাম। ওই দেখো চিকেনগুলোকে একদম সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিল, ফ্রিজে রাখা ছিল। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম দেখলে। তো প্রথমে না যেটা করছিলাম, যে এই যে শিকের মধ্যে কাবাবগুলোকে এখানে শুধু কাবাবগুলোই দিচ্ছিলাম। তারপর রাকেশ আমাকে বলছে, হাই তুমি এখানে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ দিচ্ছ না? তো আমি বললাম, হাই যা ভুলেই তো গেছি। তো ক্যাপসিকাম বাড়িতে ছিল না, পেঁয়াজ আর টমেটোটাকে তারপরে আবার কাটলাম, আর তারপর হচ্ছে যে এখানে দিচ্ছি। এখানে আমার একার দ্বারা হচ্ছিল না, অনেকটা লেট হচ্ছিল। তারপর মা এখানে পেঁয়াজগুলো কেটে দিচ্ছে একদিকে, আর আমি আর ভাই মিলে তারপর দেখো সমস্ত কাবাবগুলোকে শিকের মধ্যে ভরে নিচ্ছি। তারপর রাকেশ আর ভাই মিলে এদিকে চলে এসেছে। ও হচ্ছে এখানটাতে বারবিকিউ যেখানটাতে বানানো হবে, তো সেখানটাই রেডি করছে, কয়লাগুলো জ্বালাচ্ছে। আসার সময় আমার মামা বাড়িতে যেহেতু দোকান আছে, তো ওদের দোকান থেকে কয়লা নিয়ে এসেছিলাম, আর সেই কয়লা দিয়ে এখানে হচ্ছে বারবিকিউ আজকে হবে। বারবিকিউ যে ফ্রেমে বানানো হবে, সেই ফ্রেম যেহেতু আমাদের নেই, তো ভাই এখানে একটা ইট দিয়ে চৌকো মতো করেছে, তো ওইটার মধ্যেই কয়লা জ্বালানো হচ্ছে আর কি, ওখানেই বারবিকিউটা আজকে বানানো হবে। তো তারপর দেখো যে শিকগুলোর মধ্যে আমরা বানিয়েছিলাম, তো সেই শিকগুলোকে এই যে কয়লার ওপরে দেওয়া হয়েছে এবং এক কোট হয়ে গেছে। তারপর এখানে বাটার পলিশিং করা চলছে। তো বাটার দিলে একটা ব্যাপার কি হয়, যে এখানে যেহেতু চিকেনটাকে কয়লার তাপে বারবিকিউ করা হচ্ছে, তো সেই কারণে কি হয়, চিকেনটা অনেকটা ড্রাই হয়ে যায়। আর এই ওপর থেকে বাটারটা পলিশ করলে ওই ড্রাইনেসটা থাকে না, একটা জুসি ব্যাপার থাকে। তো সেই জন্যই এখানে বাটারটা পলিশ করতে হয়। তো এই বারবিকিউটা শীতের সন্ধ্যেতে দারুণ লাগে কিন্তু খেতে, যাই বলো। এই মানে কারণ প্রচণ্ড ঠান্ডার মধ্যে যখন বাইরে তুমি কয়লা জ্বালিয়ে সেখানে মানে হাত তো শেখা হবে, গাও গরম হবে, আর গরম গরম খাবারটাও যখন মুখের মধ্যে ভরবে, ও হেভেন, মানে এত ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার বিয়ের পরেই আমি এসব ব্যাপারগুলো জেনেছি। মানে আগে করতাম, ওই ভাই আর আমি কি করতাম জানো তো, ওই যে লাঠির যে স্টিক হয়, তো তখন ওই টুকটাক একটু হয়তো যেদিন বাড়িতে হবে সেদিন অল্প একটু চিকেন নিয়ে আমরা হচ্ছে ওই আগুনের মধ্যে একটু সেকে, মানে ওই একটা চ্যানেল আছে না, ম্যান ভার্সেস ওয়াইল্ড, ওখানে যে বেয়ার গ্রিলস যে ভিডিওগুলো দেখাতো না, এটা পুড়িয়ে খাচ্ছে সেটা পুড়িয়ে খাচ্ছে, মানে ও তো অনেক ভুলভাল জিনিস খেত। তো আমরা সেরকমটা করতাম না, অবশ্যই আমরা হচ্ছে ওই চিকেনটাকে আমি আর ভাই, মানে ভাই মেনলি করতো আর আমি সেখান থেকে খেতাম। তো এটাই। আর বিয়ের পর রাকেশ আমাকে ফার্স্ট এই জিনিসটা মানে বাড়িতে বানানো শেখায়। তারপর থেকেই আস্তে আস্তে এই সমস্ত জিনিসপত্রগুলো কেনা, মানে এই যে স্টিক বলো, তারপর চিকেন যে গ্রিল করে না, ওই গ্রিল করার একটা সেট কেনা হয়েছে। এবার ইচ্ছা আছে ওই যে বারবিকিউ যে ফ্রেমটাতে বানাই, ওই ফ্রেমটা একটা কেনার। তো নেক্সট টাইম অবশ্যই কিনে নেব আমি ওটাও।
তারপর তো দেখালাম যে আমাদের বারবিকিউ হয়ে গেছিলো, তো ওটা আমি ওখানে ছাড়াচ্ছিলাম। তারপর ওগুলো আগে খাওয়া দাওয়া হলো, সবাই মিলে খাওয়া দাওয়া, মানে আমার জেঠুরা না ঘুমিয়ে গেছিলো, আমি ওদের ঘরে গিয়ে ডেকে উঠিয়ে নিয়ে এসেছি, না চলো একবার টেস্ট করে আসবে। আর এটা যখন বানিয়েছিলাম কালী পুজোর সময়, তো বাড়িতে অনেক রিলেটিভস ছিল, অনেকটা পরিমাণেই বানানো হয়েছিল, আমার পিসি মশাইরাও ছিল, তো ওরা সবাই খেয়ে বলেছে যে হ্যাঁ খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আজকে যে ওই যে প্রথমে দেখালাম ছর্দিদের বাড়ি থেকে এসেছি, তো ছর্দিদের বাড়ি থেকে আসার সময় বললাম না মামাদের বাড়ির দোকান আছে, তো ওদের বাড়ির দোকান থেকে কয়লা নিয়ে এসেছি, তো ওই সময় মামা অনেক কিছু দিয়েছে। মানে দেখো মামাদের হচ্ছে ফাস্ট ফুডের দোকান, মেনলি বিরিয়ানিও থাকে, তো এখানে কত প্লেট যে বিরিয়ানি দিয়েছে তার কোনো ঠিক নেই। একটা বড় টিফিন বক্স ভর্তি করে দিয়েছে, তারপর 2-3টে ফয়েলে করে আলু আলাদা, চিকেন আলাদা, রাইস আলাদা, অনেকটা পরিমাণে দেখো রাইস বিরিয়ানি দিয়েছে। তারপর ওখান থেকে নিয়ে এসেছি এইগুলো, আরও দিয়েছিল চিকেন পকোড়া, চিকেন ললিপপ, অনেক কিছু স্ন্যাক্স আইটেমও দিয়েছিল। আর আমরা ওখানে বসে খেয়েও এসেছিলাম। সর্দিদের বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আসার পর সত্যি বলতে পেটে একটুও জায়গা ছিল না, তবু মামা মামি জোর করাতে অল্প একটু খেয়েছি। ওই একটা করে ললিপপ খেয়েছিলাম, মামা চিকেন পকোড়া, ললিপপ, আরও কী সবগুলো দিয়েছিল। আর কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়েছিলাম, যে কোল্ড ড্রিঙ্কসটা খেলে অ্যাটলিস্ট হজম হবে, তো ওইগুলোই খেয়ে ওখান থেকে এসেছিলাম। আর বাকি জিনিসগুলো মামা প্যাক করে দিয়েছিল, তো ওইগুলোই দেখো এখন এখানে এই যে সব একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ এইভাবে তো আর খেতে দেওয়া যাবে না। মাকে আমি ফোন করে বলেই দিয়েছিলাম, মা একদম ভাত টাত করো না, মামা অনেক পরিমাণে জিনিস দিয়েছে, তো সেইগুলোই আমাদের সকলের হয়ে যাবে। আর এই যে বললাম না চিকেন পকোড়া ললিপপ দিয়েছে, এই দেখো এখানে ললিপপ আছে, তারপর এইখানে চিকেন পকোড়া আছে, আরও একটা প্যাকেটে আছে। তো আজকে মানে ওই চিকেনের ওপরেই আমাদের ডিনারটা পুরোটা সারা হয়ে গেছে। আর এখানে এই যে সবাই খেতে বসেছে, বাপি, ভাই, রাকেশ, তারপর আমার বোনপো, ওরা এখানে খেতে বসেছে, ওদেরকে এখানে খেতে দেওয়া হয়েছে, আমি মা নিচে খাবো আর বাবিকে আগে খাইয়ে দিয়েছি। সত্যি বলতে আমাদের দোকানের বিরিয়ানিটা অসাধারণ টেস্ট ছিল, মানে দারুণ রকম টেস্ট ছিল। তো এর আগেও আমি অনেকবার খেয়েছি, তো এবারে গিয়ে মানে নিজে কখনো নিয়ে আসিনি, গিয়ে প্রত্যেকবারে হয় মামা দিয়ে গেছে, নাহলে ওই কেউ না কেউ দিয়ে এসেছে বা নিয়ে এসেছে, এরকমই হয়েছে। তো এইবারে প্রথম নিজে হাতে করে নিয়ে এসে খাচ্ছি, তো একটা অন্য রকমই ফিলিংস। যে আর মামা বাড়ির জিনিসের টেস্টটা একটু অলমোস্ট সবসময়ই বেশিই হয়। তো চলো এখন আমরা খেয়ে নিই, আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।